তো দেখেন আজকে আমাদের যে লাস্ট চ্যাপ্টারটা সেটা হচ্ছে লো কস্ট ওয়াটার সাপ্লাই টেকনোলজি, ঠিক আছে। সো লো কস্ট ওয়াটার সাপ্লাই টেকনোলজি এটা আমরা হচ্ছে যে চ্যাপ্টার 21 আইটিএন এর বই থেকে, দেখেন এখানে রেফারেন্স বইটা দিয়েছি, চ্যাপ্টার 1 আইটিএন এর বই, ঠিক আছে। এটা আপনারা আপলোডও করা আছে। তো এখন দেখেন আমরা একটু প্রথমেই শুরু করি যে লো কস্ট ওয়াটার সাপ্লাই টেকনোলজিটা আসলে কি। তো দেখেন এখন পর্যন্ত আমরা যদ্দূর যা কিছু পড়ছি, তো আমরা মূলত হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ওয়াটার, কি বলবো, দেখেন আমি হচ্ছে আচ্ছা আমার স্ক্রিনশটটা হচ্ছে একটু ঠিক করে নেই। হ্যাঁ, তো আমরা এখন পর্যন্ত দেখেন আমরা এখন পর্যন্ত ওয়াটার কোয়ান্টিটি পড়ছি, ঠিক আছে। মানে আমরা দেখি আমরা কি কি পড়ছি, দেন ওয়াটারের কোয়ালিটি পড়ছি, তাই না। তারপরে হচ্ছে ওয়াটার ট্রান্সমিশন এটা দেখছি। তারপরে হচ্ছে ট্রান্সমিশনের সাথে ওয়াটার ডিস্ট্রিবিউশনও দেখছি লাস্ট দিনে, ঠিক আছে। ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম। তারপর আমরা সোর্সেস অফ ওয়াটারও পড়ছি, সোর্সেস অফ ওয়াটার। এর সাথে আমরা কি পড়ছিলাম মিডে, গ্রাউন্ড ওয়াটার এক্সপ্লোরেশন। আচ্ছা, তারপরে আমরা কি দেখছিলাম, তারপরে আমরা দেখছিলাম হচ্ছে ওয়াটার ফিল্ট্রেশন। যে ফিল্ট্রেশনের মধ্যে আসলে অনেক কিছু ছিল। হ্যালো।
হ্যালো হ্যালো হ্যালো। জি স্যার, আসি, চলে যায় নাই। ও আচ্ছা, আমার হচ্ছে একটু ওয়াইফাই এর সমস্যা ছিল, তো আমি একটু মোবাইল নেট দিয়ে সুইচ করলাম। আমি আন্তরিকভাবে দুঃখিত, একটু থামেন, আমি একটু হচ্ছে নেটটা একটু ঠিক করে নিই। আচ্ছা, হ্যাঁ, তো আমরা হচ্ছে একটু কন্টিনিউ করি, কোথায় কোথায় যেন ছিলাম। তো আমরা হচ্ছে স্ক্রিন শেয়ার দিচ্ছিলাম। হ্যাঁ, তো আমার স্ক্রিন শেয়ার কি দেখাচ্ছে? হ্যাঁ, দেখেন, এখন মনে হয় দেখাচ্ছে, আই গেস। সো দেখেন, আমরা যেটা লিখছিলাম যে আমরা হচ্ছে মোটামুটি সোর্সেস অফ ওয়াটারের মধ্যে এই জিনিসগুলো পড়ছিলাম আর কি, ওয়াটার ফিল্ট্রেশন, যার মধ্যে অনেক কিছু ছিল। তো এখন আমরা দেখব যে এই ওয়াটার ফিল্ট্রেশনের পরে পরের যে টপিকটা সেটা হচ্ছে এই যে লো কস্ট ওয়াটার সাপ্লাই। সো আমরা হচ্ছে ধরেন এই যে গ্রাউন্ড ওয়াটার, টাউন ওয়াটার বা এত কিছু যে পড়লাম, সো এই গ্রাউন্ড ওয়াটারটা আমরা হচ্ছে এক্সপ্লোর করতে হবে বা গ্রাউন্ড ওয়াটারটাকে অ্যাভেল করতে হবে। সো এই অ্যাভেল করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের যে আমরা কিভাবে পানিগুলোকে উত্তোলন করব বা আমাদের ব্যবহারের জন্য ইউজ করব, সেইটা হচ্ছে এই টপিক মানে এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয়, ঠিক আছে? তো এখন দেখেন, লো কস্ট ওয়াটার সাপ্লাই আমরা যদি ভিতরে যাই তাহলে দেখবেন যে এখানে এই যে লো কস্ট অপশনস, দেখেন এই যে লো কস্ট অপশনস ডিপেন্ড অন হাইড্রো জিওলজিক্যাল কন্ডিশন, অ্যাবিলিটি অফ ওয়াটার সোর্স এন্ড কোয়ালিটি অফ ওয়াটার, ঠিক আছে? যে কোয়ালিটি অফ ওয়াটার, অ্যাবিলিটি অফ ওয়াটার সোর্স এন্ড হাইড্রো জিওলজিক্যাল কন্ডিশন, এইসবের উপর হচ্ছে আমার ডিপেন্ড করছে যে লো কস্ট যে অপশনগুলো আছে। এখন দেখেন, অল অপশনস আর নট সুইটেবল এন্ড ফিজিবল ফর অল এরিয়াস। কারণ বাংলাদেশের গ্রাউন্ড ওয়াটার হচ্ছে আমাদের প্রাইমারি ড্রিঙ্কিং সোর্স, এন্ড সব জায়গায় দেখবেন ওয়াটার লেভেল, ওয়াটার ডেপথ, ঠিক আছে, এইগুলো সেম থাকে না বা সবসময় ওয়াটার অ্যাভেলেবলও থাকে না। তো অনেক কিছু ডিপেন্ড করে আমাদের হচ্ছে কিছু সলিউশন হচ্ছে আহ, ঠিক করতে হয় যে কিভাবে আমরা হচ্ছে এই পানি, গ্রাউন্ড ওয়াটারের পানিটাকে হচ্ছে আমরা ইউজ করতে হবে। তো আমাদের মূলত তিনটা অপশন আছে, ঠিক আছে? একটা হচ্ছে ডাগ ওয়েল, একটা হচ্ছে টিউব ওয়েল, একটা হচ্ছে অল্টারনেটিভ টেকনোলজি। দেখেন এই যে ডাগ ওয়েল, দেন টিউব ওয়েল, তারপর হচ্ছে অল্টারনেটিভ টেকনোলজি, ঠিক আছে? তো আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের বলে দেই, যেহেতু হচ্ছে আপনাদের সাথে আমি আর হচ্ছে লাস্ট ক্লাস পাবো না, ঠিক আছে? আপনাদের সাথে এইটাই হয়তো আমার লাস্ট ক্লাস। কারণ হচ্ছে কালকের ক্লাসটা হচ্ছে বাসার স্যার নেবে, ঠিক আছে? সো স্যারের মেবি ক্লাস দরকার, সো কাল হচ্ছে স্যার আপনাদের ক্লাসটা নেবে, আমি হচ্ছে আজকেই সিলেবাস শেষ করে দিব। আর আজকে হচ্ছে আমাদের দেখেন, আমাদের এই স্লাইড আসলে অনেক কিছু আছে। আমি স্লাইডটা হচ্ছে আপনাদের জন্যই একটু বেশি বড় করে মানে বানাইছি, যাতে হচ্ছে ধরেন ইন ফিউচারও যাতে আপনাদের স্লাইডগুলো রাখলে যাতে পড়তে পারেন চাকরির পরীক্ষা বা অন্যান্য জিনিসের জন্য। বাট এখানকার অনেক কিছু জিনিসপাতি হচ্ছে আসলে মানে আমরা অত হচ্ছে ইন ডিপে দেখবো না, জাস্ট আপনাদের জানার জন্য আমি অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, একজন হ্যান্ড রেজ করছেন। স্যার বাসার স্যার ক্লাস নেবে বলতে কি স্যার আপনার টাইমে স্যার হ্যাঁ নেবে হ্যাঁ এবং স্যারের টাইমেও আরেকটা ক্লাস নেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে হচ্ছে মানে আমার ক্লাসটা হচ্ছে স্যার নেবে, ঠিক আছে? স্যারের হয়তো ক্লাস দরকার, যেহেতু আপনারা মানে বলছিলেন। আপনার দুইটা ক্লাস নেবে স্যার? হ্যাঁ হ্যাঁ, কালকে মানে ওমা, কালকে আমার ক্লাসটা হচ্ছে স্যার নেবে, ঠিক আছে? স্যারের ক্লাসে কি হবে আমি জানি না, আমার ক্লাসটা স্যার নেবে, এটা হচ্ছে কথা আর কি। আচ্ছা। আচ্ছা, তো দেখেন হচ্ছে আমাদের হচ্ছে আহ, এই যে মূলত তিনটা কি বলবো, তিনটা হচ্ছে আমার অপশনস, একটা হচ্ছে ডার্ক ওয়েল, একটা হচ্ছে টিউব ওয়েল, একটা হচ্ছে অল্টারনেটিভ। সো ডাগ ওয়েলটা আপনারা বুঝতেছেন কি? ডাগ ওয়েল হচ্ছে বেসিক্যালি আমরা যে কুয়া বা কূপ খনন করতাম না আগে গ্রামে, আপনারা দেখতেন যে কুয়া থেকে পানি তোলে, সেটা হচ্ছে ডাগ ওয়েল। টিউবওয়েল তো আপনারা সবাই চেনেন। এন্ড অল্টারনেটিভ টেকনোলজিস হচ্ছে যেখানে আমার টিউবওয়েল বা ডাগ ওয়েল কোনোটাই চলতেছে না, সেইখানে কিছু হচ্ছে আমার অল্টারনেটিভ টেকনোলজিস আছে যেগুলো আমরা দেখবো সামনে।
তো দেখেন আমরা প্রথমে ডাগ ওয়েলে যাই। সো দেখেন ডাগ ওয়েলটা কি, যে এ হোল ডাগ ইন দ্য গ্রাউন্ড বিলো দ্য ওয়াটার টেবিল, মানে আমরা যেটা করি আর কি, যে আমরা ওয়াটার টেবিলের নিচ পর্যন্ত একটা গর্ত করি। তারপর হচ্ছে যে ফ্লো ইজ অ্যাকচুয়েটেড বাই লোয়ারিং ওয়াটার টেবিল ইন দ্য ওয়েল এন্ড ওয়াইডলি ইউজ ফর ডোমেস্টিক ওয়াটার সাপ্লাই। ঠিক আছে, এখানে যে ডাইমেনশন গুলো দেওয়া আছে, যেমন মিনিমাম ডাইমেনশন কত লাগবে ডিগিং এর জন্য, দেন প্রাইভেট ডাক ওয়েলস কতটুক হয়, কমিউনিটি ওয়েলস কতটুক হয়। ঠিক আছে, লেস দেন 10 মিটার ডিপ, কমিউনিটি ওয়েলস 30 মিটার ডিপ। ডেপটা কিভাবে, যে লেস গ্রেটার ইকুয়াল 1 মিটার বিলো দ্য লোয়েস্ট ওয়াটার টেবিল। ঠিক আছে, হাইয়েস্ট না লোয়েস্ট ওয়াটার টেবিল, কারণ ওয়াটার টেবিল কিন্তু ফ্লাকচুয়েট করে, ধরেন আপনার গ্রীষ্মকালে একটা বা রেইনি সিজনে একটা, সেইভাবে। আর এখানে হচ্ছে লাইনিং ম্যাটেরিয়ালস, আচ্ছা ব্রিক, স্টোন, মেশি, কাস্টিং, সিটু, ফাংশনস। এই জিনিসগুলো হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে একটু ওভারভিউ দেখেন। ঠিক আছে, কারণ এখানে আসলে অনেক জিনিসপাতি আছে, আমি জাস্ট আপনাদের জানার সুবিধার্থে স্লাইডে জিনিসগুলো অ্যাড করছি। ঠিক আছে, সেই জিনিসগুলো দেখেন। দেন দেখেন ডাগ ওয়েলের কনস্ট্রাকশন এন্ড স্যানিটারি প্রোটেকশন। সো ডাগ ওয়েলের জন্য একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি বলবো আর কি, সেটা হচ্ছে স্যানিটারি প্রোটেকশন। ঠিক আছে, যে আপনার ডাগ ওয়েলে অনেকটা বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে যে এই ব্যাকটেরিওলজিক্যাল কন্টামিনেশন হয়ে যায়। ঠিক আছে, যে আপনার হচ্ছে আপনি যখন নিচে যাচ্ছেন, তো ওইখানে দেখা যাচ্ছে আপনার পানিটা যদি কন্টামিনেট হয়ে যায় ব্যাকটেরিয়ার সাথে, তাইলে কিন্তু আমাদের খুবই সমস্যা। সো স্যানিটারি প্রোটেকশনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই দেখেন সিল্ড ওয়েল টপ, ওয়াটার টাইট কংক্রিট স্ল্যাব, ঠিক আছে, হেড ওয়াল, তারপরে যে লাইনিং দেয়, কংক্রিট অ্যাপ্রন দেয়, এগুলো আমরা কেন দিচ্ছি, জাস্ট স্যানিটারি প্রোটেকশনের জন্য। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আমার ডাগ ওয়েলের পানির সাথে ব্যাকটেরিয়া যদি চলে আসে, তাহলে কন্টামিনেট হয়ে যেতে পারে, বা প্যাথোজেন যদি আসে, দেন যে পানিটা কিন্তু আমাদের খাওয়ার জন্য নিরাপদ থাকবে না। আর দেখেন ডাগ ওয়েলের অ্যাপ্লিকেবিলিটি, এগুলো দেওয়া আছে কোথায় কোথায় অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে একটু ওভারভিউ করে। তারপর দেখেন টিউবওয়েল টেকনোলজি, যেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদের দেশে মূলত 3 ধরনের টিউবওয়েল হয়। ঠিক আছে, একটা হচ্ছে শ্যালো টিউবওয়েল, একটা হচ্ছে ডিপ সেট ইন্টারমিডিয়েট টিউবওয়েল, একটা হচ্ছে ডিপ টিউবওয়েল। তো দেখেন আমি হচ্ছে আপনাদের জন্য সংক্ষেপে এখানে জিনিসগুলো একটু উপস্থাপন করছি। শ্যালো টিউবওয়েল কতটুক, যখন আমার আপ টু না লেস দেন 7.5 মিটার সাকশন লিফ, বা ডেপ যখন হচ্ছে লেস দেন 7.5 মিটার হবে, তখন আমরা শ্যালো টিউবওয়েল ইউজ করি। শ্যালো টিউবওয়েলের মধ্যে বিভিন্ন টাইপ আছে, নাম্বার 6 টিউবওয়েল, রাওয়ার টিউবওয়েল, ডিস্কো পাম্প। ঠিক আছে, ডিপ সেট কোনটা, আপ টু 30 মিটার, যে সর্বোচ্চ আমার 30 মিটার পর্যন্ত। এর মধ্যে এই যে তারা পাম্প, মুন পাম্প, ঠিক আছে, বাংলা মার্ক 2, মার্ক 3, এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ টিউবওয়েল। দেখেন এই যে আমি এখানে আপনাদের দেখাই দিই একটু। দেখেন এই যে নিচে যায়, এর টিউবওয়েল, শ্যালো টিউবওয়েল। ঠিক আছে, এই যে 3 ধরনের পাম্প, হ্যান্ড পাম্প টিউবওয়েল আছে মূলত, এই যে নাম্বার 6। এগুলার আপনাদের এত ইন ডিটেলস পড়া লাগবে না, হাইয়েস্ট হয়তো ফিগারগুলো একটু দেখতে পারেন। ঠিক আছে, দেন এখানে হচ্ছে এই যে রাওয়ার পাম্প। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে আছে আর কি। ঠিক আছে, তো দেখেন তারপরে হচ্ছে আমরা যদি ডিপ সেটে যাই, ডিপ সেটের মধ্যে তারা, মুন, বাংলা মার্ক 1, 2, 3। ঠিক আছে, এগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ টিউবওয়েলের বর্ণনা দেওয়া আছে। তো আমাদের এত বর্ণনা বা মেকানিজম জানার দরকার নেই, আমাদের হচ্ছে কোনটা কোন টিউবওয়েল, ঠিক আছে, কোন টাইপের মধ্যে কোনটা পড়তেছে এইটা জানলেই হচ্ছে। আচ্ছা, তারপরে দেখেন কি ফিচার ডিপ টিউবওয়েল কি, ডিপ টিউবওয়েল হচ্ছে বাংলাদেশের জন্য গ্রেটার দেন 75 মিটার। ঠিক আছে, নর্মাল 30 মিটার ডেপথের চেয়ে বেশি হইলেই হয়, বাট বাংলাদেশে আমরা 75 মিটার ডেপথের চেয়ে বেশি যেগুলো, সেগুলোকে আমরা ডিপ টিউবওয়েল বলি আর কি। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে যে মাল্টিপল অ্যাকুইফার হচ্ছে ভেদ করে আমাদের যে বাইন পাইপ বা লাইন পাইপ গুলো যে যাচ্ছে, ওগুলো হচ্ছে যাচ্ছে। তো দেখেন যে মোটরাইজড অথবা ডিপ হ্যান্ড পাম্পস থাকে, যেগুলোর মাধ্যমে আমরা তুলি। বাংলাদেশে কিন্তু এখন আপনারা যদি একটু টিয়া করেন, তাহলে দেখবেন যে অনেক প্রায় সব জায়গায় ডিপ টিউবওয়েল লাগছে, কারণ হচ্ছে আমাদের ওয়াটার লেভেল এতই নিচে নেমে গেছে, এর জন্য ডিপ টিউবওয়েল লাগতেছে। তো এখন দেখেন ওই বর্ণনাগুলোকে আমরা হচ্ছে এখানে কিছু সংক্ষেপে রিপ্রেজেন্ট করছি। নাম্বার 6 এ কি হয়, রাওয়ার পাম্পে কি হয়, ডিস্কোতে কি হয়। এখন আপনার একটা কথা বলি, যেটা আমি আপনার সিটির ইয়াতে দেখি, যে আমাদের স্লাইডে কিন্তু অনেক কিছু খুবই সংক্ষিপ্ত আকারে লেখা থাকে। যেমন দেখেন মোস্ট কমন এন্ড পপুলার ইন বাংলাদেশ, এটা কিন্তু সেন্টেন্সটাও কমপ্লিট করে নাই, জাস্ট আপনাদের মনে রাখার সুবিধার্থে। বাট আপনারা যখন পরীক্ষার খাতায় লেখেন, আপনারা জিস্ট কথাটাই লেখেন, বাট অ্যাটলিস্ট সেন্টেন্সটা তো ফুলফিল করবেন। আপনারা দেখা যাচ্ছে ওই অর্ধেকই লিখে দিচ্ছেন। তো এই জিনিসগুলো কিন্তু ঠিক না। ঠিক আছে, এই জিনিসগুলো একটু খেয়াল করেন। তারপর দেখেন ডিপ সেটের আমরা কি বলছিলাম, যে এই যে ক্যান লিফট ওয়াটার ফ্রম ডেপথ এক্সিডিং 15 মিটার আপ টু কত, আপ টু ছিল 30 মিটার। এর জন্য দেখেন কি কি আপনার ইয়ে আছে, এই যে মুন হ্যান্ড পাম্প, বাংলা হ্যান্ড পাম্প, মার্ক 2 বা মার্ক 3। ঠিক আছে, এই জিনিসগুলো। এন্ড ডিপ টিউবওয়েলের জন্য দেখেন টিউবওয়েল ডিপার দ্যান 75 মিটার,
টিউবওয়েল deeper than 75 meter is deep tubewell in Bangladesh often penetrates more than one aquifer, ঠিক আছে? Operates in suction mode like shallow tubewell. আর এখানে ক্যারেক্টারিস্টিক্স কি দেখেন, স্যালাইন কোস্টাল জোনে ডেপথ may reach up to 300 meter. Number 6 converted to deep tubewell by adding more blind pipes. আর এখানে হচ্ছে কনস্ট্রাকশন মেথডের কিছু বেসিক জিনিসপাতি আছে যে আমরা কিভাবে করি। সো এই জিনিসগুলো একটু দেখে নিন। এখন আমাদের যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ডিজাইন অফ টিউবওয়েল, ঠিক আছে, যেটা আমরা মেইন ফোকাসটা রাখবো আর কি। তো এখন দেখেন এই যে টিউবওয়েল ডিজাইন, ঠিক আছে, সো টিউবওয়েল ডিজাইনটা হচ্ছে আমাদের আপনাদের অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে আমি একটু দেখাই। তো দেখেন টিউবওয়েল ডিজাইনে হ্যাঁ দেখেন এই যে আমার একটা স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন হয়তো। সো এই নোটটা হচ্ছে আমি আপনাদের দিয়ে দিছি, বুঝছেন? সো টিউবওয়েল ডিজাইনটা আপনাদের হচ্ছে সেশনাল আছে, সেশনালে হচ্ছে বিস্তারিত শেখায় যে আমরা কিভাবে আসলে টিউবওয়েল ডিজাইন করি। বাট আমরা যখন পড়ছিলাম আমাদের আসলে থিওরিতেও একটু আলোচনা করছিল, বাট আপনার থিওরিতে আসলে এখানে সেরকম আলোচনা নাই, জাস্ট হচ্ছে কিছু বেসিক ম্যাথ ছাড়া। সো আমরা মূলত ম্যাথেই ফোকাস রাখবো। বাট যেহেতু হচ্ছে আমার মনে হয় যে আপনার জানা উচিত, এই জন্য হচ্ছে আমি আপনার জন্য একটা নোটও দিয়ে রাখছি। এন্ড আপনাদের হচ্ছে ক্লাসরুম যদি আপনারা খেয়াল করেন, ক্লাসরুমে আমি একটা ভিডিও পোস্ট করেছি, ঠিক আছে, এন্ড একটা অ্যাডিশনাল ভিডিওরও লিংক দিয়েছি, ওইটা দেখলে আপনারা আসলে টিউবওয়েল ডিজাইনের জন্য কি কি লাগে এই জিনিসগুলো আপনারা আসলে বুঝতে পারবেন। সো আমাদের দেখেন আমরা হচ্ছে একটু বেসিক গো থ্রু করি। যে আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে অ্যাকুইফায়ার অ্যানালাইসিস। যে অ্যাকুইফায়ার অ্যানালাইসিস মানে আপনি হচ্ছে এই জায়গায় ধরেন টিউবওয়েল দিবেন, ওইখানকার কি হবে, ওইখানকার মাটির আসলে ফার্স্টে সিভ অ্যানালাইসিস করতে হয়, ঠিক আছে, বা পার্টিকেল সাইজ অ্যানালাইসিস করে ওইখানকার অ্যাকুইফায়ার ম্যাটেরিয়ালটা কিরকম, তার হচ্ছে যে ইফেক্টিভ সাইজ, কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি, এই জিনিসগুলো হচ্ছে বের করতে হয়। এই জিনিসগুলো কেন বের করতে হয়? কারণ এই জিনিসগুলো বের করা হয় আমাদের পরের ধাপের যে কাজ সেটা হচ্ছে স্ট্রেইনার অ্যান্ড স্লট ডিজাইন। সো স্ট্রেইনার অ্যান্ড স্লট ডিজাইন, স্ট্রেইনার বা স্লট এগুলা কি আপনাদের আইডিয়া আছে? দেখেন স্ট্রেইনার বা স্লট হচ্ছে আপনাদের এই যে এই ফিগারটাতে যদি আমি যাই তাহলে আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, তো এই দেখেন এই ফিগারটা যদি আমরা দেখি, সো এই দেখেন এইটা হচ্ছে স্ট্রেনার, এইটা হচ্ছে স্যান্ড ট্র্যাপ, এটা হচ্ছে ইনক্যাপ, ঠিক আছে। আপনি যত টিউবওয়েলের ইয়ায় দেখবেন এই যে ব্লাইন্ড পাইপ, স্ট্রেনার, স্যান্ড ট্র্যাপ, এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো হচ্ছে আমার টিউবওয়েলের বিভিন্ন পার্ট, ঠিক আছে। আমরা যখন একটা টিউবওয়েল অপারেট করি তো ওর উপরে তো ধরেন একটা হ্যান্ড পাম্প থাকে যেটা দিয়ে আমরা পাম্প করে একটা প্রেসার ডিফারেন্স বা সাকশন ক্রিয়েট করতেছি। বাট তারপর কি হচ্ছে, তারপর কিন্তু পানিটা উপরে আসছে। তো পানিটা আমরা কই থেকে নিচ্ছি? পানিটা আমরা নিচ্ছি অ্যাকুইফার থেকে, ঠিক আছে। সো অ্যাকুইফার থেকে পানি নিলেও এই যে আমার যে কি বলে পাইপটা, ঠিক আছে, দেখেন এই যে আমার পাইপটা, সো এই পাইপটাকে কিন্তু লোয়ার করতে হয়, ঠিক আছে। সো ফার্স্টে যেটা হয়, ফার্স্টে আমরা ড্রিল করে ওইখানে একটা বোরহোল করি, বোরহোল করে আমরা টোটাল সেটআপটা করি। ফার্স্টে আমরা হচ্ছে স্যান্ড ট্র্যাপটাকে নিচে পাঠাই, দেন স্ট্রেইনারের পার্টটাকে নিচে পাঠাই, দেন ব্লাইন্ড পাইপটাকে নিচে পাঠাই। এই সবগুলো কিন্তু পাইপের বিভিন্ন পার্ট যেগুলো হচ্ছে কি কানেক্টেড, ঠিক আছে, যেগুলো হচ্ছে কিন্তু একসাথে কানেক্টেড। তো স্ট্রেইনার জিনিসটা হচ্ছে কি, স্ট্রেইনার হচ্ছে আমার সেই জিনিসটা যে এখান থেকে আমার পানিটা আসলে ওঠে, ঠিক আছে। তো দেখেন এই যে স্ট্রেইনারের আমি কিছু ফিগার নামাইছি আপনাদের জন্য। এই দেখেন এইটা হচ্ছে স্ট্রেইনার, ঠিক আছে। এর ভিতরে যে আপনারা এই ছিদ্রর মতো দেখতেছেন, এটা হচ্ছে স্লট সাইজ, ঠিক আছে, বা ওপেনিং, যে ওপেনিং দিয়ে আমার পানিগুলো উঠবে, ঠিক আছে। ধরেন আপনার অ্যাকুইফারের মধ্যে তো বালুও থাকতে পারে, স্যান্ড গ্রেইনসও থাকতে পারে। সো আমরা চাচ্ছি যে আমরা এমন ভাবে করব যাতে বালি না উঠে, জাস্ট পানিটা ওঠে। সো এই জন্য হচ্ছে আমরা স্লট সাইজ ওপেনিং লাগে, ঠিক আছে। সো এই স্লট সাইজটা আপনি কিভাবে ডিপেন্ড করবেন, এটা হচ্ছে ওই যে বললাম না প্রথম গ্রেইন সাইজ অ্যানালাইসিস। সো এই গ্রেইন সাইজ অ্যানালাইসিস থেকে আপনি স্লট ওপেনিংটা বের করবেন যে হ্যাঁ আমার অ্যাকুইফারের ম্যাটেরিয়াল হচ্ছে এরকম এরকম, তাদের এভারেজ সাইজ হচ্ছে এত, তাহলে আমার স্লট বা স্ট্রেইনারের যে ওপেনিং বা স্লট সাইজ ওইগুলো এত হওয়া লাগবে। তাইলে কি হবে, তাইলে আমার হচ্ছে ওইখান দিয়ে বালি উঠবে না, জাস্ট পানি উঠবে। এন্ড আমরা হচ্ছে খুব ইজিলি হচ্ছে সেই পানিগুলো হচ্ছে মানে বিশুদ্ধ পানি পাবো, সোজা কথা আর কি, ঠিক আছে। আর এই দেখেন এই স্ট্রেইনারে কিন্তু একটা লেন্থ থাকে, এই লেন্থটা হচ্ছে ডিটারমাইন করা লাগে, যেটা হচ্ছে আপনাদের ম্যাথ আছে এখানে, যেটা আমরা দেখবো আর কি। এটা হচ্ছে স্ট্রেইনার এন্ড স্লট। আর হচ্ছে আপনার
আর হচ্ছে এই যে স্যান্ড ট্র্যাপ বা ব্লাইন্ড পাইপ হচ্ছে কি আমরা নর্মাল যে পিভিসি পাইপগুলো আছে ওইটাই ব্লাইন্ড পাইপ বা রাইজিং পাইপ, যেটা দ্বারা হচ্ছে আমাদের পানিটা উত্তোলন হয়। তো দেখেন এই যে আমি নিচে হচ্ছে লিখেছি যে ব্লাইন্ড পাইপ বা রাইজিং পাইপ, এটা কি যে ব্লাইন্ড পাইপস অলসো নোজ এন্ড রাইজিং পাইপ আর ওয়েল পাইপস আর সলিড কনডুইট, ঠিক আছে। সলিড মানে এর মধ্যে কোনো ওই পারফোরেটেড অংশ বা ছিদ্র কোনো অংশ থাকবে না, দ্যাট কানেক্ট দ্য স্ট্রেনার স্ক্রিন টু দ্য হ্যান্ড পাম্প, ঠিক আছে। যে স্ট্রেনারকে একবারে হ্যান্ড পাম্প পর্যন্ত কানেক্ট করবে, যে আপনি পাম্প করবেন দেন পানিটা হচ্ছে উপরে চলে আসবে। তারপর দেখেন এই যে লোকেশন, এই যে ইনস্টল বিটুইন দ্য টপ অফ স্ট্রেনার এন্ড দ্য পাম্প হেড, ঠিক আছে। ম্যাটেরিয়াল কি কি, পিভিসি পাইপ, ফাংশন কি কি, একটা যে ভার্টিক্যাল চ্যানেল ফর ওয়াটার টু বি ড্রন। তারপর দেখেন স্যান্ড ট্র্যাপটা কি, স্যান্ড ট্র্যাপ হচ্ছে নন পারফোরেটেড এক্সটেনশন পাইপ ফিক্সড এট দ্য ভেরি বটম অফ দ্য টিউবওয়েল, ঠিক আছে। তার মানে এইটাও নন পারফোরেটেড, এখানে কোনো ছিদ্র নাই, এটা হচ্ছে বটম অফ দ্য টিউবওয়েলে দেওয়া হয়। এটার কি দেখেন প্রাইমারি ফাংশন কি, সেডিমেন্ট কালেকশন, ঠিক আছে। ইট প্রোভাইডস আ স্পেস টু অ্যাকোমোডেট ইনকামিং ফাইন স্যান্ড দ্যাট মে পাস থ্রু দ্য স্ট্রেনার, ঠিক আছে। স্ট্রেনার দিয়ে হয়তো আপনার কিছু বালি যাইতে পারে, ঠিক আছে, বা ফাইন স্যান্ড যাইতে পারে, বাট সেটা হচ্ছে আমার এই স্যান্ড ট্র্যাপের মধ্যে আটকে যাবে, ঠিক আছে। এই যে দিস স্যান্ড সেটেলস এট দ্য বটম অফ দ্য ওয়েল ইনসাইড দ্য ট্র্যাপ, ঠিক আছে, রেদার দেন রিমেইনিং ইন দ্য স্ট্রেনার। স্ট্রেনারের মধ্যে না থেকে ওটা হচ্ছে নিচে পড়ে যায়, ঠিক আছে। আর ইনস্টলেশন এইট কি, যে লোয়ার ইট ফ্যাসিলিটেটস দ্য স্মুথ লোয়ারিং অফ টিউবওয়েল অ্যাসেম্বলি ইনটু দ্য বোরহোল ডিউরিং কনস্ট্রাকশন, ঠিক আছে। আর টোটাল অ্যাসেম্বলিটা কি দেখেন, আমরা লোয়ার করবো ফার্স্টে স্যান্ড ট্র্যাপ, তারপর স্ট্রেনার, তারপর হচ্ছে ব্লাইন্ড পাইপ, এর উপর থাকবে কি টিউবওয়েলের হ্যান্ড। আর দেখেন এই যে স্ট্রেনার আর স্লট সাইজটা এখানে বলা আছে, যে স্ট্রেনার কি অলসো ফ্রিকোয়েন্টলি রেফার টু আ স্ক্রিন ইজ দ্য পারফোরেটেড সেকশন অফ এ টিউবওয়েল অ্যাসেম্বলি, ঠিক আছে। ওই যে ছবিটা দেখালাম যে ছিদ্রওয়ালা যে সেকশন, যার মধ্য দিয়ে আমার পানিটা কিন্তু উঠে আসবে। প্রাইমারি পারপাস কি, যে এই যে অ্যালাউ গ্রাউন্ড ওয়াটার টু এন্টার দ্য ওয়েল ফ্রম সারাউন্ডিং অ্যাকুইফার হোয়াইল প্রিভেন্টিং স্যান্ড অ্যান্ড আদার পার্টিকেলস ফ্রম এন্টারিং দ্য সিস্টেম, ঠিক আছে। যে স্যান্ড এবং আদার পার্টিকেলকে ও ঢুকতে দিচ্ছে না, বাট পানিকে হচ্ছে ও ইন্টার করতে দিচ্ছে, এটা। দেন এখানে ম্যাটেরিয়াল দেখা যাচ্ছে যে পিভিসি বা জিআই পাইপ, ডিজাইন ফ্যাক্টরস আর স্লট সাইজ কি, স্লট সাইজ রেফার টু স্পেসিফিক উইথ অফ দ্য ওপেনিং অফ দ্য স্ট্রেনার, ঠিক আছে, থ্রু হুইচ দ্য ওয়াটার ফ্লোস। তো এখন দেখেন ওটা সিলেকশন ক্রাইটেরিয়া হচ্ছে কি, যে D50 অথবা D60 ইফেক্টিভ সাইজ, গ্রেইন সাইজ অ্যানালাইসিস আপনারা করছেন ইএমএ, ওইটার উপর। এন্ড এর বিভিন্ন স্লট থাকে, যে স্লট নাম্বার 8, 10, 12 ওর উপর, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে শ্রাউডিং। শ্রাউডিং জিনিসটা আপনার বলে দেই, যে ইফ দ্য অ্যাকুইফায়ার ম্যাটেরিয়াল ইজ ভেরি ফাইন, যে অ্যাকুইফায়ার যেখানে আপনার যে অ্যাকুইফায়ার থেকে আপনার পানিটা তুলতেছেন, ওই ম্যাটেরিয়ালগুলো যদি খুবই ফাইন হয় বা খুবই সূক্ষ্ম হয়, তখন কি আমার আশেপাশে কিছু গ্র্যাভেল প্যাক দিতে হয়, ঠিক আছে, যেটাকে আমরা শ্রাউডিং বলছি, বা কোর্স স্যান্ড দিতে হয়। তো এইখানে হচ্ছে এই যে আর্টিফিশিয়াল শ্রাউডিং বা গ্র্যাভেল প্যাকিং, ঠিক আছে। এইটা আমরা কেন দিই, যাতে হচ্ছে আমার ওইখানে দেখা যাচ্ছে যে আমার পানি যেহেতু খুবই ফাইন ম্যাটেরিয়াল, সেই ফাইন ম্যাটেরিয়াল গুলো যাতে আমার পেনিট্রেট করে স্লটের ভিতরে না চলে আসতে পারে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই যে দেখেন এই ফিগারটায় দেখি, এই ফিগারে নাই, সামনের একটা ফিগারে দেখি, এই যে দেখেন, এই যে স্ট্রেনারের চারপাশে দেখেন এই যে ফাইন টু মিডিয়াম স্যান্ড, ঠিক আছে, এখানে কিন্তু আমরা দিয়ে ফিল আপ করে ফেলছি। তার উপরে আমরা আছি সিল্টি ক্লে, ঠিক আছে। এটা কেন দিচ্ছি, যাতে হচ্ছে আমার ওই যে একটু গ্র্যাভেল প্যাকিং বা স্ট্রাউডিং করা লাগে, ঠিক আছে, এই জায়গায় হয়তো আমরা স্ট্রাউডিংটা করব। তো এইটা করার ফলে আমার হচ্ছে ওই ফাইন স্যান্ড গুলো আর হচ্ছে পেনিট্রেট করতে পারবে, ঠিক আছে, যে গ্র্যাভেল প্যাকিংটা যেখানে করা লাগে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো এখন দেখেন আমরা হচ্ছে আমাদের টিউবওয়েল ডিজাইনে যেটা বললাম, যে আপনাদের হচ্ছে এখানে দেখেন এই যে ডিজাইন প্যারামিটার কি থাকে, লেন্থ থাকে, ডায়ামিটার থাকে, স্লট ওপেনিং অফ স্ক্রিন থাকে, স্ট্রাউড অথবা গ্রেভেল প্যাকের ম্যাটেরিয়াল ডিজাইন থাকে, যে ওর সাইজ কিরকম হবে, ঠিক আছে। তারপর অ্যাকুইফায়ার হচ্ছে অ্যানালাইসিস করবো, এই যে আমরা D10, D16, ঠিক আছে, কোএফিশিয়েন্ট অফ ইউনিফর্মিটি। দেন এইটার থেকে আমরা এই যে স্লট সাইজ অফ স্ক্রিন, ঠিক আছে, এটা হচ্ছে ডিজাইন করবে। এটা এমন ভাবে ডিজাইন করতে হয় যাতে অ্যাকুইফায়ার স্ট্যান্ডার্ড 40 থেকে 60% ও রিটায়ার্ড করে, ঠিক আছে। আর স্ট্রেইনার লেন্থের ফর্মুলা কি দেখেন, এই যে কিউ ইকুয়াল টু পাই ডিএল 0.015 পি ভি, যেটার উপর আমরা ম্যাথ করব সেটা আমরা পরে দেখতেছি। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের ওভারঅল যে প্রসেসটা, ওইটা আমি একটা ভিডিও এবং অলরেডি 2টা ভিডিও লিংক আমি দিয়ে দিছি আপনাদের ইয়াতে। সো আপনারা একটু চেক করলে ওইখান থেকে বিস্তারিত জানতে পারবেন। আর এইটা হচ্ছে আপনাদের সেশনাল কোর্সে একবারে ইন ডেপথ পড়ানো হবে, ঠিক আছে, কিভাবে আমরা প্র্যাকটিক্যালি একটা টিউবওয়েল ডিজাইন করতে পারি।
তো এখন দেখেন টিউবওয়েলের কনস্ট্রাকশন মেথড, এখানে আমরা এই যে ড্রিলিং করব, দেন ইনস্টল করব কেমনে, দেখেন যে স্যান্ড ট্র্যাপ, স্ট্রেনার, ব্লাইন্ড পাইপ, ঠিক আছে, দেন হাউজিং পাইপ। সো এই জিনিসগুলো হচ্ছে আমি দিয়েছি আপনাদের পড়ার জন্য, বাট এগুলো আমাদের অত ইন ডেপথ দেখা লাগবে না, আপনারা জাস্ট একটু চোখ বুলাইতে পারেন যদি কারো জানার ইচ্ছা থাকে, ঠিক আছে। দেন এই যে মেইনটেনেন্স এন্ড রিহ্যাবিলিটেশন অফ চোকটাপ টিউবওয়েলস, এটা হচ্ছে আপনারা একটু দেখতে পারেন, বাট এটাও আমাদের জন্য অত ইম্পর্টেন্ট না, সো আমরা এখানেও ভিতরে কিছু যাব না আর কি। জাস্ট আমি স্লাইডে অ্যাড করছি, কারণ যাতে আপনারা পরে যখন যাবেন ইন ফিউচার অন্য কোথাও বা পরীক্ষা টরীক্ষা দিতে, তখন যাতে আপনারা এই জিনিসগুলো সহজেই বর্ষণ করতে পারেন। তো আমাদের পরের যেটা সেটা হচ্ছে আমাদের এই যে অল্টারনেটিভ টেকনোলজি, ঠিক আছে। আমরা একটু নিচে যাই, দেখেন আমাদের এখানে হচ্ছে এই যে অল্টারনেটিভ ওয়াটার সাপ্লাই টেকনোলজি। সো দেখেন অল্টারনেটিভ ওয়াটার সাপ্লাই টেকনোলজি কখন আসতেছে, এই যে দেখেন আমরা তো কোথায় বলছি যে আপনার ওয়াটার সাপ্লাইটা বিভিন্ন কিছুর উপর ডিপেন্ড করে, ঠিক আছে, গ্রাউন্ড ওয়াটার লেভেল, ওয়াটার কোয়ালিটি, হাইড্রোজিওলজিক কন্ডিশন, বাট দেয়ার আর সাম এরিয়াস লাইক কোস্টাল বেল্ট, ঠিক আছে, যেখানে আমার এই শ্যালো এন্ড ডিপ টিউবওয়েল গুলো কাজ করে না, ঠিক আছে, কারণ ওইখানে প্রচন্ড স্যালিনিটি থাকে, হাই স্যালিনিটি। স্যালিনিটি মানে কি? স্যালিনিটি মানে হচ্ছে লবণাক্ততা। সো এই হাই স্যালিনিটির কারণে ওইখানে আমার হচ্ছে কি করব, মানে ওইখানে আমার নর্মাল এই যে টিপ টিউবওয়েল বা শ্যালো টিউবওয়েল গুলো কাজ করে না। সো ওইখানে আমার অল্টারনেটিভ ওয়াটার সাপ্লাই অপশনগুলো দরকার, যার মধ্যে ধরেন শ্যালো শ্রাউডেড টিউবওয়েল, ভেরি শ্যালো শ্রাউডেড টিউবওয়েল, পন্ডস অ্যান্ড ফিল্টার, হাউস হোল্ড ফিল্টার, সোলার ডিসেনশন, রেইন ওয়াটার হারভেস্টিং, এইরকম বিভিন্ন অপশনস আছে, ঠিক আছে। সো আমাদের এখানে মেইন ফোকাস থাকবে রেইন ওয়াটার হারভেস্টিং অ্যান্ড পন্ডস অ্যান্ড ফিল্টারে, আর বাকিগুলো হচ্ছে আপনাদের জন্য আমি স্লাইডে অ্যাড করেছি, আপনারা হচ্ছে একটু বর্ণনা দেখতে পারেন, ঠিক আছে। তো দেখেন আমি হচ্ছে ওই জন্য আমাদের দেখেন এই যে শ্যালো শ্রাউডেড টিউবওয়েল, ভেরি শ্যালো শ্রাউডেড টিউবওয়েল, পন্ডস এন্ড ফিল্টার, তো এখানে আমরা সবগুলোই মোটামুটি দিছি যে দেখেন ফাইন স্যান্ড কোস্টাল অ্যাকুইফার 15 থেকে 20 মিটার ডিপ, আর্টিফিশিয়াল গ্র্যাভেল শ্রাউডিং অ্যারাউন্ড স্ক্রিন, ঠিক আছে, ওই যে বললাম না গ্র্যাভেল প্যাক দেওয়া লাগে আর্টিফিশিয়াল ভাবে অ্যারাউন্ড স্ক্রিন, ফিটেড উইথ নাম্বার 6 হ্যান্ড পাম্প, অ্যাপ্লিকেবল কি হাই স্যালিনিটি কোস্টাল এরিয়াস। তারপর দেখেন ভেরি শ্যালো শ্রাউডেড টিউবওয়েল কি, যে 8 মিটার ডিপ উইথ 2 মিটার শ্রাউডেড স্ট্রেনার, ঠিক আছে, স্ট্রেনারের সাইডে 2 মিটার আমরা হচ্ছে কি শ্রাউডেড বা গ্র্যাভেল প্যাক দিব, ঠিক আছে, গ্র্যাভেল প্যাক, level pack material দেবো, collect fresh water lenses under old ponds, coastal areas with accumulated rain water use করবো, applicable shallow fresh water lenses, ঠিক আছে, ponds and filter আর রেইন ওয়াটার হারভেস্টিং ফিল্টার, এটা হচ্ছে আমাদের মেইন ফোকাস, এটা আমরা দেখবো বিস্তারিত। তারপর দেখেন হাউস হোল্ড ফিল্টার কি, পয়েন্ট অফ ইউজ ফিল্ট্রেশন, আয়রন রিমুভাল, আর্সেনিক রিমুভাল, আমরা বাসাবাড়িতে যে ফিল্ট্রেশন গুলো ইউজ করি, এই যে বায়োস্যান্ড ফিল্টার্স টু ব্যাকটেরিয়াল সেফটি, অ্যাপ্লিকেবল ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড লেভেল, ঠিক আছে, বাসা বাড়িতে। আর সোলার ডিসেলিনেশন কি, যে ইউজ সোলার এনার্জি ফর ইভাপোরেশন, যে সোলার এনার্জি দ্বারা আমরা হচ্ছে সোলার ডিসেলিনেশন করি, প্রডিউসেস ডিস্টিল বা ডিসেলিনেটেড ওয়াটার, স্মল স্কেল কমিউনিটিজ, ঠিক আছে, স্মল স্কেলে কমিউনিটি ইউনিটে ব্যবহার করে, অ্যাপ্লিকেবল টু রিমোট স্যালাইন অথবা ব্যাকিশ এরিয়া। এই যে আমরা যেহেতু খুলনায় ছিলাম, তো খুলনায় আমরা এই সোলার ডিসেলিনেশন দেখার সুযোগ হয়েছে, আপনাদের কারো বাসা যদি ওইদিকে হয় তাহলে হয়তো দেখে থাকবেন। তো দেখেন আমরা এই জিনিসগুলোর বর্ণনা দেখবো না, এই জিনিসগুলো আপনারা একটু দেখে নেবেন, আমরা মেইন ফোকাস হচ্ছে পন্ডস এন্ড ফিল্টার। সো পন্ডস এন্ড ফিল্টারটা কি, পন্ডস এন্ড ফিল্টার হচ্ছে বেসিক্যালি একটা স্লো স্যান্ড ফিল্টার, ঠিক আছে, দেখেন এই যে পন্ডস এন্ড ফিল্টার ট্রিট সারফেস ওয়াটার ফ্রম পন্ডস ইউজিং স্লো স্যান্ড ফিল্ট্রেশন, স্লো স্যান্ড ফিল্ট্রেশন আমরা পড়ছি না এসএসএফ, সো স্লো স্যান্ড ফিল্ট্রেশন হচ্ছে এটা, আর ইট ইজ আ কমিউনিটি লেভেল ওয়াটার সাপ্লাই টেকনোলজি especially suitable for groundwater is unavailable অথবা highly saline or contaminated। সো দেখেন এইখানে কি হয় জিনিসটা আপনাদের একটু বুঝাই, দেখেন এই যে একটা পাইপ আছে, ঠিক আছে, এই পাইপটা দিয়ে কি হয়, যে র ওয়াটার ফ্রম পন্ড, এখানে ধরুন একটা পন্ড আছে, ঠিক আছে, এই পন্ডের মধ্যে থেকে আমরা হচ্ছে পানি নিই, তো এই পানি আমরা টিউবওয়েল দিয়ে তুলি, দেন এইটা কি, এইটা হচ্ছে আমার সেই পন্ডস অ্যান্ড ফিল্টার ইউনিটটা, ঠিক আছে, এই যে টোটাল জিনিসটা। তো এইখানে আমাদের যেটা হচ্ছে যে আমরা পানিটা তুললাম, দেন পানিটা দেখেন যে র ওয়াটার, তারপর হচ্ছে কি এই যে স্লো স্যান্ড ফিল্ট্রেশনের মতো এখানে ফিল্টার স্যান্ড, কোর্স অ্যাগ্রিগেট, ঠিক আছে, তারপর যে স্মুথ ডেক লেয়ার থাকে, ব্যাকটেরিয়াল লেয়ার, ওই লেয়ার গুলো থাকে। সো এইখানে হচ্ছে পানিটা জমা হয়, দেন পানিটা জমা হয়ে ধীরে ধীরে কি হয়, যে ক্লিয়ার ওয়াটারটা এই সাইডে আসে, এইখান থেকে দেখেন এই যে আমার কলের মাধ্যমে আমরা ক্লিয়ার ওয়াটারটা পাই, ঠিক আছে, যে এই দিক দিয়ে যে ক্লিয়ার ওয়াটারটা আসে, এসে এই কলের মাধ্যমে হচ্ছে আমরা ক্লিয়ার ওয়াটারটা পাই। দেখেন এখানে আমি আরেকটা ফিগার নামাইছি আপনাদের বোঝার জন্য, আহা, হ্যাঁ,
সো দেখেন এই যে আরেকটা ফিগার, যে ফিগারটা দেখেন এই যে এইটা কি, এটা ছিল হচ্ছে আমার পন্ড, ঠিক আছে। এখান থেকে এখানে টিউবওয়েলে মানে পানি তুলতেছি, দেন এই যে আমার হচ্ছে ফিল্টার বেড যার মাধ্যমে দিয়ে পানি পাস হচ্ছে, পাস হয়ে এখানে ক্লিয়ার ওয়াটার কিন্তু এখানে আমরা কলের মাধ্যমে পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে পন্ডস অ্যান্ড ফিল্টার। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের পন্ডস অ্যান্ড ফিল্টার। তো এর দেখেন কম্পোনেন্ট গুলা কি, এই যে পন্ড, র ওয়াটার সোর্স, ইনলেট স্ট্রাকচার উইথ স্ক্রিন, এই যে পাম্পের মাধ্যমে আসতেছে, ঠিক আছে। দেন দেখেন স্যান্ড ফিল্টার চেম্বার, সিলিন্ড্রিক্যাল বা রেক্ট্যাঙ্গুলার, এটা একবারে এসএসএস এর মতো। দেন আমার কি আউটার পাইপ উইথ ফ্লো কন্ট্রোল, ঠিক আছে, যে আউটার পাইপ উইথ ফ্লো কন্ট্রোল। দেন রিং ট্যাঙ্ক অর ওভারহেড স্টোরেজ, দেন প্ল্যাটফর্ম এন্ড হ্যান্ড পাম্প ফর ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। এটা হচ্ছে কি কম্পোনেন্ট। আর এর দেখেন পারফরমেন্স কি, রিমুভ করে টার্বিডিটি, কালার, ওডোর, ব্যাকটেরিয়া, ঠিক আছে, ডাজ নট রিমুভ ডিজলভ সল্ট, ঠিক আছে, ফর স্যালিন ওয়াটার, নট ফর স্যালাইন ওয়াটার। এন্ড ফিল্টারেশন রেট কি 0.1 থেকে 0.1, আর ক্লিনিং স্ক্র্যাপিং লাগে 15 থেকে 51 ফর স্যান্ড লেয়ার when the head loss increases, ঠিক আছে। আমরা স্লো স্যান্ড ফিল্টারে যেরকম পড়ছিলাম ওই রকম ক্লিনিং দরকার এখানে। স্যার হ্যাঁ বলেন। আজকে তো লাস্ট ক্লাস মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আজকে এই যে আমাদের ধরেন আর হয়তো 10-15 মিনিট লাগবে, ঠিক আছে। তাহলে স্যার প্রথম থেকে যদি আবার একটু বলে দিতেন কি কি করবো, এই আগে তো বলছিলেন, আবার যদি একটু বলতেন। আহ, হ্যাঁ কি বলেন, আরেকবার বলেন। বলছি স্যার প্রথম থেকে যদি আবার একটু বলে দিতেন কি কি করব। আচ্ছা, আমরা আগে পড়া শেষ করি, তারপর আমরা দেখি আমরা একটু যদি রিভিউ করা যায় আমরা রিভিউ করি। সো দেখেন আমাদের হচ্ছে তাহলে পন্স এন্ড ফিল্টারের দেখেন এখানে এই যে ডিজাইন প্যারামিটার গুলো দেওয়া আছে, যে কি কি আছে, যে আমার টিপিক্যাল 5.5 মিটারটা 50 থেকে 600 ফ্যামিলিটিজ, ইফেক্টিভ স্যান্ড সাইজ কি, ইউনিফর্মিটি কোএফিশিয়েন্ট, ঠিক আছে, অপারেশন মেইনটেন্স, অ্যাপ্লিকেবিলিটি, যে কোথায় কোথায় আপনি অ্যাপ্লিকেবল করতে পারবেন। সো পন্স এন্ড ফিল্টারটা কিন্তু ইম্পর্টেন্ট। সো এই জিনিসটার আমাদের যে মেকানিজম বা কেমনে কি পড়তে হচ্ছে, ডিজাইন, অ্যাপ্লিকেবিলিটি, এই জিনিসগুলো পড়ে নেবেন, ঠিক আছে। এগুলা কিন্তু হচ্ছে বোঝার কিছু নাই, জাস্ট নর্মাল থিওরি আর কি, ঠিক আছে। সেই জিনিসগুলো দেখে নেবেন। তারপর দেখেন রেইন ওয়াটার হারভেস্টিং। সো রেইন ওয়াটার হারভেস্টিং এরও আমাদের হচ্ছে একটা ফিগার আছে, আমরা দেখি। এই যে দেখেন রেইন ওয়াটার হারভেস্টিং। সো রেইন ওয়াটার হারভেস্টিং খুবই সোজা একটা জিনিস, আমাদের আসলে অত বিস্তারিত নয়, আপনাদের হয়তো আসলে কি জিনিস সেটা বলতে পারে। সো রেইন ওয়াটার হারভেস্টিং আপনার নাম শুনে বুঝতেন যে আমরা বৃষ্টির পানিটাকে ইউজ করব। তো এখানে দেখেন কি হচ্ছে, যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফলে আমরা এই যে বাসার ছাদে যে পানিগুলো জমতেছে, এই যে গাটার পাইপের মাধ্যমে আমরা হচ্ছে এটাকে হচ্ছে ফিল্টার করে মেইন ট্যাঙ্কে স্টোর করছি, ঠিক আছে। দেন পাম্প দিয়ে দেখেন আমরা গার্ডেনিং এ ইউজ করছি, টয়লেট ফ্লাশিং, কার ওয়াশিং, ক্লোথস ওয়াশিং, ঠিক আছে। যেখানে আমাদের পানিগুলো কিন্তু মানে এই পানিগুলো কিন্তু আমরা ওইখানে ইজিলি ইউজ করতে পারি, ওইখানে আবার এত বিশুদ্ধ পানি লাগতেছে না, ফিল্ট্রেশনের আহামরি কোনো ইয়া লাগতেছে না, আর আমরা বেসিক তো একটা ফিল্ট্রেশন করতেছি এখানে। তারপর দেখেন ওভারফ্লো হইলে এখানে ওয়েল দিয়ে টু গ্রাউন্ড ওয়াটারে আমরা হচ্ছে কিছু পানি সাপ্লাই দিতে পারি। তো এইটাই হচ্ছে বেসিক্যালি রেইন ওয়াটার হারভেস্টিং। দেখেন আমরা এখানে কি বলা আছে, আর এখানে বলা আছে কি কালেকশন অফ রেইন ওয়াটার ফ্রম রুফটপ সারফেসেস, ওয়াটার চ্যানেল ভিয়া গাটার্স অথবা ডাউন পাইপস টু স্টোরেজ ট্যাঙ্কস। এন্ড দেখেন গ্র্যাভিটি ফিড ডিস্ট্রিবিউশন ডিরেক্টলি ফ্রম ট্যাঙ্ক, ঠিক আছে, গ্র্যাভিটির মাধ্যমে আমরা হচ্ছে ট্যাঙ্ক থেকে এটা ডিস্ট্রিবিউট করে দিই। দেখেন সিম্পল, লো কস্ট, রিকোয়ার্স নো পাম্প, ঠিক আছে। কম্পোনেন্ট কি, যে ক্যাচমেন্ট সারফেস কি, করুগেটেড আয়রন অথবা কংক্রিট রুফটপ, ঠিক আছে, যে আমাদের বাসার যে রুফটপ বা করুগেটেড আয়রন মানে কি, যেখানে হচ্ছে আমার আয়রন হয়তো মরিচা টরিচা পড়ছে, যে গাটার পাইপ যেটা বললাম, ঠিক আছে। কালেকশন কি, গাটার এন্ড ডাউন পাইপ। তারপর ফার্স্ট ফ্লাশ ডেলিভার কি, রিমুভ 2 মিলিমিটার অফ রেইনফল, প্রথম টুক বাদ দিয়ে দেয়, ঠিক আছে। কারণ হচ্ছে ওর প্রথম যে বৃষ্টির পরিমাণ পানি থাকে ওর মধ্যে আসলে ধুলা বালি অনেক কিছু থাকে, যার জন্য এটাকে বাদ দিয়ে দেয়। দেন স্টোরেজ ট্যাঙ্ক কি, এই যে ফেরোসেমেন্ট জার, ব্রিক, সিস্টার্ন, এইচডিপি ট্যাঙ্ক, ঠিক আছে। দেন দেখেন স্টোরেজ ভলিউম ডিজাইন। সো এখানে আমার স্টোরেজের ভলিউম কি, এখানে আছে এই যে হাউস হোল্ড ট্যাঙ্কে কত হয়, কমিউনিটি সিস্টেমসে কত হয়, ওই জিনিসগুলো লেখা আছে, ঠিক আছে। আর ওয়াটার কোয়ালিটি দেখেন যে ফ্রি ফ্রম আয়রন, আর্সেনিক, স্যালিনিটি, ব্যাকটেরিয়াল কন্টামিনেশন পসিবল ইফ পোরলি ম্যানেজড। এন্ড এই যে ফার্স্ট ফ্লাশ ডেলিভার সিগনিফিকেন্টলি ইমপ্রুভস কোয়ালিটি ডাইভার্টার, ঠিক আছে। ফার্স্ট ফ্লাশ ডাইভার্টার মানে কি, ওই যে বললাম না 2 মিলিমিটার বাদ দিয়ে দিচ্ছি, এটা কি সিগনিফিকেন্টলি ইমপ্রুভস দ্য কোয়ালিটি। এন্ড ডিসইনফেকশন উইথ ক্লোরিন ট্যাবলেট রিকমেন্ডেড, যদি আপনি ইউজ করেন তাহলে ওই যে ক্লোরিনেশন আমরা যেরকম করছি ওইভাবে, ঠিক আছে। দেন এইখানে কিছু সামান্য ম্যাথ আছে, আমরা জিনিসগুলো দেখবো পরে। আর দেখেন রেইন ওয়াটার হারভেস্টিং অ্যাপ্লিকেবিলিটি এন্ড ডিজাইন কোথায় কোথায়। সো এখানে অ্যাপ্লিকেবিলিটি কন্ডিশন গুলো দেখেন যে অ্যানুয়াল রেইনফল 1000 মিলিমিটার চেয়ে যদি বেশি হয় তাহলে হয়, বাংলাদেশে এভারেজে 2000 বা 2400 হয় এখন আর কি। সো অ্যাপ্লিকেবল। এরিয়াজ উইথ আর্সেনিক, আয়রন, স্যালাইন গ্রাউন্ড ওয়াটার এখানে অ্যাপ্লিকেবল। রিমোট এরিয়াস উইদাউট পাইপ টু ওয়াটার অর রিলায়েবল ওয়েলস ওইখানে অ্যাপ্লিকেবল। হিলি এরিয়াসে অ্যাপ্লিকেবল।
ডিজাইন কনসিডারেশন কি দেখেন, ক্যাচমেন্ট এফিসিয়েন্সি, দেন ফার্স্ট 2 মিটার অফ রেইনফল শুড বি ডাইভার্টেড, ঠিক আছে, এই জিনিসগুলাই দেওয়া আছে। দেন লিমিটেশন মেজার্স এগুলো আছে। আর সোলার ডিসিলেশন তো হচ্ছে বললামই যে আমার হচ্ছে সূর্যের রেডিয়েশন দিয়ে আমরা করব যে যে ইভাপোরেট স্যালাইন অথবা ব্র্যাকিশ ওয়াটার, দেন ওয়াটার ভেপর কন্ডেন্সেস অর কুলার ট্রান্সপারেন্ট কভার ডিস্টিলড ওয়াটার, ঠিক আছে, মানে সল্ট থেকে ইয়া করার জন্য যে আমরা ফার্স্ট ইভাপোরেট করি, তারপর কি আবার কন্ডেন্স বা ঘনীভবন করি, যার ফলে আবার হচ্ছে আমরা ওয়াটার থেকে সল্টটা হচ্ছে ইয়া করি। সো এই জিনিসটা হচ্ছে আপনারা একটু দেখে নিন যে সোলার ডিসিলেশন, বাট আমরা মেইন ফোকাস থাকবে কিন্তু হচ্ছে ওই যে যেগুলো আমরা দেখলাম আর কি এই। সো এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচ্য বিষয় এখানে শেষ। এখন আমরা দেখব হচ্ছে ম্যাথের মধ্যে, ঠিক আছে, ম্যাথের মধ্যে দেখেন আমরা একটু ম্যাথে যাই, লাস্টের দিকে দেখেন আমাদের ম্যাথ আছে। সো দেখেন আমার এই যে প্রথম যে ম্যাথটা, এটা ওই যে বললাম যে পাম্পের, ঠিক আছে, স্ট্রেইনার ডিজাইনের ম্যাথ। স্ট্রেইনার ডিজাইনের ম্যাথ কি, আমরা একটু পাশাপাশি দুইটা স্ক্রিন রাখি। হ্যাঁ, তো তো দেখেন আমাদের কি বলছে, ডিজাইনার স্ট্রেইনার, ঠিক আছে। সো আমাদের বলে দিছে হচ্ছে স্ট্রেইনার ডিজাইন, স্ট্রেইনার ডিজাইন। তো দেখেন স্ট্রেইনার ডিজাইনে নরমালি দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে স্লট আর একটা হচ্ছে কি স্ট্রেইনার লেন্থ। তো স্লটটা কি, স্লটটা হচ্ছে ওপেনিং, আর স্ট্রেইনার লেন্থ কি, স্ট্রেইনার লেন্থ লেন্থ। তো এখন দেখেন আমার বলেছে ডিজাইনার স্ট্রেন অফ 38 মিলিমিটার ডায়ামিটার, ঠিক আছে। তাহলে দেখেন ডি ইকুয়াল টু কত, 38 মিলিমিটার, 38 মিলিমিটার, তার মানে কত, 38 ডিভাইড বাই 1000 মিটার। আচ্ছা, তারপর দেখেন নাম্বার সিং হ্যান্ড পাম্প এট দ্য রেট অফ 40 লিটার পার মিনিট, ঠিক আছে। তাহলে কিউ ইকুয়াল টু কত, 40 লিটার পার মিনিট। এটাকে যদি আমরা সেকেন্ডে আনতে চাই তাহলে কি হবে দেখেন, পার মিনিট পার 60 দিয়ে ভাগ দিতে হবে, 40/60 লিটার পার সেকেন্ড, তাই না। অ্যান্ড এটাকে যদি আমরা মিটার কিউবে আনতে চাই তাহলে কি হবে, 40/60 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড, তাই না। তো এত হচ্ছে আমার, আচ্ছা মিটার তো না, মিটার কিউব, ঠিক আছে, লিটার থেকে মিটার কিউব পার সেকেন্ড। তো এইটা আসলো, এইটা তাহলে আমার হচ্ছে কত, 0.67 ইন্টু 10⁻³ মিটার কিউব পার সেকেন্ড। তারপর দেখেন আমার কি বলা আছে, তারপর আমার বলে আছে যে এই যে স্ট্রেইনার হ্যাভিং এন ওপেন এরিয়া, ঠিক আছে। তাহলে দেখেন আমার যে স্ট্রেইনারের ওপেন এরিয়া হচ্ছে 40%, মানে ইফেক্টিভ ওপেন এরিয়া হচ্ছে 40%, তার মানে 0.4। এখন দেখেন আমাদের যে স্ট্রেইনার গুলা আমরা দেখছিলাম কি, স্ট্রেইনার গুলো হচ্ছে অনেকটা এরকম সিলিন্ড্রিক্যাল শেপ, ঠিক আছে, এইরকম সিলিন্ড্রিক্যাল শেপ, এন্ড এর পাশে হচ্ছে এই যে ওপেনিং গুলা ছিল, স্লট ওপেনিং। তাহলে দেখেন আমরা সারফেস এরিয়া বের করতে হবে। তাহলে আমরা যদি সারফেস এরিয়া বের করতে চাই, ধরেন এর হাইট হচ্ছে এল এন্ড ডায়ামিটার হচ্ছে ধরেন কত ডি, তাহলে আমার সারফেস এরিয়া কত, সারফেস এরিয়া কিন্তু আমরা জানি যে সিলিন্ডারের ক্ষেত্রে কি হবে, পাই ডিএল, ঠিক আছে, পাই ডিএল যে সারফেস এরিয়া। তাহলে আমরা সারফেস এরিয়া পাইলাম কি, ওপেন সারফেস এরিয়া হচ্ছে পাই ডিএল, এটা হচ্ছে এরিয়া গেল। দেখেন এই যে এখানেও লেখছে যে ওপেন এরিয়া পার মিটার অফ 38 মিটার স্ট্রেইনার, ঠিক আছে, পার মিটারে কিন্তু এটা, ঠিক আছে, যে আমার লেন্থ যত হবে তত মিটার দ্বারা গুণ হবে আর কি। তো এটা গেল, তো এত মিটার স্কয়ার পার মিটার, ঠিক আছে। আর হচ্ছে কি এন্ট্রেন্স ভেলোসিটি, যেটা ভিই, এটা দেওয়া আছে 0.01 মিটার পার সেকেন্ড। এখন দেখেন এই জিনিসগুলো আমার দেওয়া আছে, এখন আমাকে হচ্ছে স্ট্রেইনার লেনটা বের করতে হবে, কারণ স্লট নাম্বার কিন্তু দেখেন এই যে স্লট নাম্বার 10 কিন্তু বলেছে, ঠিক আছে, স্লট নাম্বার 10। তাহলে আমার হচ্ছে দেখেন এই যে স্লট ওপেনিং কিন্তু আমার দেওয়াই আছে, যে আমার স্লট নাম্বার হচ্ছে কত, 10। এখন দেখেন আমাদের ফর্মুলাটা কি ছিল, আমাদের ফর্মুলা ছিল কিউ ইকুয়াল টু পাই ডি এল ইন্টু 0.01 পি ইন্টু ভি। সো ভিটা হচ্ছে আমার এন্ট্রেন্স ভেলোসিটি, আর পিটা কি ছিল, পি ছিল আমার হচ্ছে পার্সেন্ট ওপেনিং, ঠিক আছে, পার্সেন্ট ওপেনিং, যে আমার কত পার্সেন্ট ওপেন, দেখেন এই যে ওপেন এরিয়া পার মিটার, ঠিক আছে, এই যে 40%, তাহলে পার্সেন্ট ওপেনিং ছিল কত, 40। তো এখন দেখেন আমরা যদি এই ফর্মুলাটা ফেলাই তাহলে দেখেন কিউ ইকুয়াল টু হচ্ছে আমার কত, কিউ ইকুয়াল টু না, আমরা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা ফেলাই, দেখেন কিউ ইকুয়াল টু আমরা পাইছি কত,
0.67 ইন্টু 10 ইনভার্স মাইনাস 3, পাই হচ্ছে পাই, ডি হচ্ছে আমার 38 ডিভাইড বাই 1000, যেটা হচ্ছে মিটারে। দেন এলটা হচ্ছে আমার স্ট্রেইনার লেন্থ, যেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে, কারণ ডিজাইনের স্ট্রেইনার বলছেন স্লট নাম্বার দেওয়া আছে। তারপরে দেখেন আমার 0.01, পি কি, পি হচ্ছে আমার পার্সেন্ট ওপেনিং, যেটা হচ্ছে 40, ঠিক আছে, আমরা 40 দিলাম। আর ভি কত, ভি হচ্ছে 0.0। আপনাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে তাহলে হচ্ছে আপনারা একটু ক্যালকুলেটর দিয়ে যদি একটু করেন তাহলে আপনারা দেখবেন যে এখানে আমাদের এল সমান একটা ভ্যালু আসবে, যেটা হচ্ছে 1.39 সামথিং, ঠিক আছে, যে হ্যাঁ আপনারা দেখবেন যে দেখেন এই যে 0.67 ইন্টু 10 ইনভার্স মাইনাস 3 ডিভাইড বাই হচ্ছে আপনার কত, এই যে 38 বাই 1000 ইন্টু পাই ইন্টু হচ্ছে 0.01 ইন্টু 40 ইন্টু 0.01, ঠিক আছে। তাহলে দেখেন এখানে হচ্ছে আমার 1.39 সামথিং বা এক্স্যাক্টলি আসলে 1.40307 আসতেছে আমার এখানে, 40307, যেটাকে আমরা লিখতে পারি কি 1.40। সো দেখেন এই দেখেন স্ট্রেইনার লেন্থ 1.4 মিটার, তো এইটাকে আমরা একটু বাড়াই যেহেতু একটা রাউন্ড ফিগার, সো আমরা এটাকে হচ্ছে 1.5 মিটার বলছি, ঠিক আছে। এন্ড দেখেন এইটা কিন্তু আমি এইভাবে করলাম, ঠিক আছে, এই যে দেখেন ডাইরেক্ট ইকুয়েশন দিয়ে, এই ইকুয়েশনটা দিয়ে ডিরেক্ট করেছি, ঠিক আছে, এই যে এই ইকুয়েশনটা দিয়ে। বাট এইটা আপনাদের এইখানে আরেকটা ভাবে করা আছে, সেটা হচ্ছে কিউ ইকুয়াল টু আমরা কি জানি, এরিয়া ইনটু ভেলোসিটি, ঠিক আছে। সো আমাদের এরিয়া মানে কি হচ্ছে কিউ বাই ভেলোসিটি। সো কিউ আপনি কত জানছেন, 0.67 ইন্টু 10 ইনভার্স মাইনাস 3, আর ভেলোসিটি কত, ভেলোসিটি হচ্ছে আমাদের 0.01 মিটার পার সেকেন্ড। তাইলে আপনার হচ্ছে এখানে একটা এরিয়ার ভ্যালু পাবেন। এখন এরিয়া সমান আপনি আবার কি পাচ্ছেন, এরিয়া সমান আপনি পাচ্ছেন পাই ডিএল, তাই না, পাই ডিএল। তাইলে এখানে আরেকটা কি আসবে, একটা আসবে ওই যে 40%, ঠিক আছে, 0.40, কারণ কি 40% আপনার ইফেক্টিভ ওপেন এরিয়া। তাহলে এইটা সমান আপনি কি পাচ্ছেন 0.67 ইন্টু 10 ইনভার্স মাইনাস 3 ডিভাইড বাই 0.01। এইখান থেকে যদি আপনি এলটা বের করেন তাহলে দেখবেন এই যে 0.067 ইন্টু 10 ইনভার্স মাইনাস 3 হচ্ছে 0.40 ইন্টু 0.01 ইন্টু হচ্ছে ডায়ামিটার ডি ইন্টু হচ্ছে পাই, এইটা করলে আপনি দেখবেন ওই 1.40 সামথিং চলে আসবে, ঠিক আছে। সো দুই ভাবেই কিন্তু করা যায়। আমি হচ্ছে এটা হচ্ছে বইয়ে করা আছে, বইয়ে, এন্ড আমি হচ্ছে এখানে ডাইরেক্ট ফর্মুলা দিয়ে করলাম, ঠিক আছে, ডাইরেক্ট ফর্মুলা দিয়ে করলাম, ফর্মুলা। তো এখন দেখেন আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে বললাম যে এখানে দুইটা জিনিস থাকে স্ট্রেইনার ডিজাইনে, একটা হচ্ছে স্লট ওপেনিং অথবা লেন্থ। লেন্থের ব্যাপারটা হচ্ছে আমরা করলাম, যেটা দেওয়া আছে, আর স্লট ওপেনিংটা হচ্ছে আমাদের আপাতত লাগতেছে না, এটা আপনাদের হচ্ছে ওই যে বললাম সেশনালে বিস্তারিত শিখাবে, কারণ এখানে হচ্ছে ওই যে বললাম না সিভ অ্যানালাইসিস করে, ঠিক আছে, গ্রাফ থেকে D40 D60, D40 না তো D50 D60 D10 এই ভ্যালুগুলো নিয়ে এই যে ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট থাকে ওইখান থেকে আপনার স্লট ওপেনিংটা বের করে, ঠিক আছে। বাট আমাদের এখানে স্লট ওপেনিং নিয়ে কোনো কিছু লাগতেছে না, ঠিক আছে, ওইটা আপনাদের সেশনালে। তাহলে বুঝা গেল এই ম্যাথটা কিন্তু তাহলে বুঝা গেল। তারপরে দেখেন রেইন ওয়াটার হারভেস্টিং এর একটা ম্যাথ আছে, ঠিক আছে, এই যে এক্সাম্পল 2। তো আমরা একটু পরবর্তী পেজে যাই। সো দেখেন এই ম্যাথটা হচ্ছে খুবই সোজা, যে আমরা ক্যালকুলেট রেইন ওয়াটার অ্যাভেলেবল ফর ফ্যামিলি হ্যাভিং আ রুট এরিয়া অফ 20 মিটার স্কয়ার ইন দ্য সেন্ট্রাল রিজন অফ বাংলাদেশ আর রেইনফল ইন্টেন্সিটি এত, অ্যাজিউম রান অফ কোফিশিয়েন্ট এত। তাহলে আমার কত রেইন ওয়াটার অ্যাভেলেবল, তাহলে দেখেন আমার ডিসচার্জ বের করতে হবে। সো এইটার ফর্মুলা হচ্ছে কিউ ইকুয়াল টু সিআইএ, ঠিক আছে, সিআইএ এটা হচ্ছে আমরা এই যে হাইড্রোলজি কোর্স নিয়ে আমি ওইখানে আমরা খুব ইউজ করি। সো সিটা কি, সি হচ্ছে আমার রান অফ কোফিশিয়েন্ট, যেটা হচ্ছে 0.75, আর এটা কি রেইনফল ইন্টেন্সিটি, যেটা হচ্ছে 2 মিটার পার ইয়ার, ঠিক আছে, 2 মিটার পার ইয়ার। আর এরিয়াটা কি, এরিয়া হচ্ছে আমার 20 মিটার স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখেন আপনার 20 মিটার স্কয়ার যদি করেন তাহলে আপনি দেখেন এখানে কি পাচ্ছেন, আমরা যদি গুণ টুন দিয়ে দেই তাহলে আপনি দেখবেন এই যে মিটার স্কয়ার আর মিটার, তাহলে মিটার কিউব, তাহলে হচ্ছে 30 মিটার কিউব পার ইয়ার, ঠিক আছে, যে পার ইয়ারে আপনি রেইন ওয়াটার হারভেস্টিং করে এত পরিমাণ পানি সাপ্লাই পেতে পারেন। তো আমরা কেমনে পাচ্ছি, যে আমার এখানে
রুফটপ এরিয়া, কারণ আমরা ওইখান থেকে পানিটা কালেক্ট করবো। সো এখানে রুফটপের এরিয়া, রেইনফলের ইন্টেন্সিটি, আর সিটা কি, সি হচ্ছে রান অফ কোফিশিয়েন্ট, ঠিক আছে, কারণ আপনি তো টোটাল বৃষ্টিটাকে আর কালেক্ট করতে পারবেন না। সো এখানে আমার হচ্ছে কিছু রান অফ কোফিশিয়েন্ট থাকে। সো এটা খুবই সোজা ম্যাথ, ঠিক আছে, এটা গেল। তারপর এখানে আরেকটা ম্যাথ আছে যে এভারেজ রেইনফল ইন্টেন্সিটি ইজ বাংলাদেশ 2.4 মিটার পার ইয়ার, তার মানে আই এর ভ্যালু দেওয়া আছে, রান অফ কোফিশিয়েন্ট সি এর ভ্যালু দেওয়া আছে 0.70, এটা হচ্ছে কত 2.4 মিটার পার ইয়ার। আর এখানে কি বলছে, ক্যালকুলেট দ্য মিনিমাম ক্যাচমেন্ট এরিয়া, এ বের করতে বলছে, ঠিক আছে, রিকোয়ার্ড ফর আ ফ্যামিলি অফ 7%, ঠিক আছে। তার মানে আমার এন এর ভ্যালু হচ্ছে কত, এন হচ্ছে 7%, 7 পিপল, 7%। আর জন প্রতি মানুষের লাগবে হচ্ছে 15 এলপিসিডি, মানে 15 লিটার পার ক্যাপিটা পার ডে, ঠিক আছে। তো এইটার জন্য আমাদের যে ফর্মুলাটা, সেটা হচ্ছে দেখেন এই যে এরিয়া ইকুয়াল টু 0.65 কিউ, মানে 0.365 কিউ ইন্টু হচ্ছে এন ডিভাইডেড বাই কি, সিআই, ঠিক আছে। তো এটা কিভাবে আসছে, এটা কিন্তু ওই যে কিউ ইকুয়াল টু সিআই এ ওইখান থেকে, কিউ এর বদলে হচ্ছে আমরা এই জিনিসগুলো দ্বারা রিপ্লেস করছি, ঠিক আছে। তো এখন দেখেন আমার এখানে 0.365 তো একটা কোফিশিয়েন্ট, যেটা আপনি জানছেন, কিউ কত আমার 15 এলপিসিডি, 7 হচ্ছে 7 জন মানুষের, সি হচ্ছে আমার কত 0.70, রেইনফল ইন্টেন্সিটি হচ্ছে 2.4, তাইলে কিন্তু আপনি কিউ পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, যে মিটার কিউব পার ইয়ারে আপনার হচ্ছে কিউ থাকা লাগবে, আর ছোট কিউ কি ইন এলপিসিডি। সো এটা হচ্ছে একটা ফর্মুলা যেটাতে আমরা একটা ম্যাথ করতে পারি। দেন এইখানে হচ্ছে স্টোরেজ ট্যাঙ্ক আছে, বাট স্টোরেজ ট্যাঙ্কের ইয়াগুলো অত ইম্পর্টেন্ট না, ঠিক আছে। আর এটা দেখেন, এটা হচ্ছে যে কিউ ইকুয়াল টু সিআই এর ম্যাথ। সো এটা হচ্ছে অলমোস্ট সিমিলার, বাট এটা হচ্ছে স্টোরেজ ভলিউম। সো এই 4-5 আপনাদের জন্য কত ইম্পর্টেন্ট না আর কি, ঠিক আছে। বাট এটাও কিন্তু দেখেন ওই সেম ইয়ার মধ্যে আর কি, জাস্ট কি বলবো, যে আমাদের যে আমরা যে ফর্মুলা ইউজ করলাম, দেখেন ওই সেম ফর্মুলার মধ্যেই আর কি, যেটা হচ্ছে ভলিউম ক্যালকুলেশন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি পড়ার যে বিষয় ছিল এটা। এখন বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা, এখন পর্যন্ত যা পড়েছি এর উপর কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, তাহলে আপনাদের মোটামুটি মনে হয় আর কোনো প্রশ্ন টশ্ন নাই।